হাই ফ্রেন্ডস, তো আবারও চলে আসলাম আজকে তোমাদের কিছু আপডেট দিতে। তো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে এবং যার পছন্দ হয়েছে সে এসএমএস করবে। তো আজকে তোমাদের আবারও সেই কোম্পানির ব্যাপারে বলবো। আমি বলেছিলাম আগের ভিডিওতে তোমাদের কিছু তথ্য তুলে ধরবো এবং ভিডিওর মাধ্যমে দেখাবো সেগুলো। তো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কিছুটা, নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালো করে আমি দেখে দেবো। তো আমি আজকে যেটা বলতে চাইছি, তো আমি প্রায় 2022 সাল থেকে 2021 সাল থেকে আমি জব করছি। তো তোমরা যদি বলো আমি ফেক জব করছি, অনেকে ভাবতে পারো। আমি তাদের কাগজপত্র আমি দেখে দিতে পারি, অ্যান্ড এটা জয়েনিং লেটার বলতে পারো, সেটাও আমি দেখে দিতে পারি। তো 2021 থেকে আমি কাজ করেছিলাম প্রথম। তো অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম যে জবটা পেয়েছি সেটা আমি কলেজে পড়াশুনো করার সময়। দেখুন, আমরা সবাই মিডল ক্লাস, সবাই বলাটা ভুল, আমার জন্য মিডল ক্লাস। তো আমি জব করতে করতে পাশাপাশি পড়াশোনাটাও করছি। এখানে তুমি আবার এটাও সুবিধা পেতে পারো তোমরা। তো কেউ ধরো পড়াশোনার সাথে সাথে ডিস্টেন্সে পড়াশুনো করা কাজবাজ, এবং আবার কি কোম্পানি থেকেও সুবিধা করে দেয়। ধরো কেউ 2 বছর ডিপ্লোমার কোর্স, যেটা আইটিআই এর পরে হয়, আবার ধরুন কারো 3 বছরের ডিপ্লোমা কোর্স, আবার ধরুন কেউ আইটিআই কোর্স কোম্পানি থেকে এখন করে দিচ্ছে। এটা কোথায়? গুজরাট, আহমেদাবাদ আছে এবং পুনে, আরও বিভিন্ন জায়গায় আছে, আই থিঙ্ক, আমার জানা নেই। তো এবারে টপিকটা যেটা হচ্ছে যে আমি ফার্স্ট কোম্পানিতে আমি ঢুকি, তো ওটা ছিল ন্যাশ ইন্ডাস্ট্রিয়াল পিভিটি এলটিডি। তো ওটা আমার ছিল প্রথম কোম্পানি। তারপরে নেক্সট কোম্পানি আছে টাটা অটোক্যাম্প সিস্টেম প্রাইভেট লিমিটেড। তো টাটা অটোক্যাম্পের পরে আছে আরও বিভিন্ন কোম্পানি আছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন, তুমি এতগুলো কোম্পানি চেঞ্জ করেছো? হ্যাঁ, আমি চেঞ্জ করেছি। এবারে আমি চেঞ্জ করেছি বলতে, দেখো, তোমরা যখন একটু বেশি ডেভেলপ হবে না, তোমরাও নিজে থেকেই চেঞ্জ করে নেবে, আমাকে না বলতে লাগবে না। সেরকমই আমারও ক্ষেত্রে সেম হয়েছিল। তো আমি এবারে প্রথম ন্যাসে কাজ করি, এক্সপিরিয়েন্স কিছু পাই ওখান থেকে। তারপরে আমি ঠিক ডিসাইড করি যে আমাকে নেক্সট কিছু অপশান দেখতে হবে। তাই আমি অপশান দেখে আমি টাটাতে গেলাম। টাটার পরে আমি গেছিলাম টেকোনেক্স বলে, টাটাতে বহুদিন কাজ করেছি, 2 সাল মতো, 2 ইয়ার্স। এবং তারপরে আমি গেছি টেকোনেক্সে গেছি। এবারে তোমরা যদি বলো যে কোন কোন কোম্পানিতে কি কাজ হয়, দেখো, আমি সত্যি কথা বলতে গেলে অপারেটর একজন এমপ্লয়। তো আমি যখন ফার্স্ট ন্যাসে কাজ করি, ন্যাস ইন্ডাস্ট্রিয়ালে, তো ওইখানে অ্যাকচুয়াল আমি ওখানে জব পার্ট তৈরি হতো। এখানে এমএনসি কোম্পানি, যেটা তোমাদেরকে জানিয়ে দিই। এমএনসির এবার তোমরা বলবে ফুল ফর্ম কি। এমএনসি বলতে আমরা বেসিক্যালি যেটা জানি যে ছোট ছোট, ধরো একটা প্রজেক্টের পুরো ছোট ছোট পার্ট তৈরি হচ্ছে। তো ন্যাস ইন্ডাস্ট্রিয়ালে এরকমই হতো। ন্যাস ইন্ডাস্ট্রিয়ালে হতো যে এটিএম মেশিনের পার্টস এবং বাইকের সাইলেন্সার, 2 হুইলার সাইলেন্সার, এই দুটো জিনিস তৈরি হতো। এরপরে টাটা অটোক্যাম্পে কী কাজ হতো? টাটা অটোক্যাম্পে হতো তোমার 4 হুইলার ইভি কার, টাটা টিগর আছে, টাটা পাঞ্চ আছে, টাটা নেক্সন আছে, টাটা কার্ভ আছে, আপনারা যেটা জানেন। আবার ট্রাক্টরে যেটা আছে, এগুলো সব তৈরি হতো। তো এবারে আমি অপারেটর বলতে ওখানে ন্যাসে কাজ করছিলাম। তো ওখানে মেশিনের কাজ ছিল এবং ওখানে স্ট্যাম্পিং মেশিন ছিল। আর একটা স্ট্যাম্পিং মেশিন, তোমরা আবার বলবে যে স্ট্যাম্পিং মেশিন কি? স্ট্যাম্পিং মেশিন যেটা, এটা ধরো কোনো মেটাল সবই মেটালের উপরে কাজ হতো। মেটালকে একটা ডাই আর একটা ডাই প্রেস করতে হতো, আপ ডাউন হতো, করলে সে মাপ ডাইর আছে ওটাতে কাট হতো, ওটা স্ট্যাম্পিং। আবার ধরুন
কোনো পাইপের মধ্যে হোল করতে হবে, তো ওটা হাতে ঘুরে মারতে হবে, আবার অটোমেটিকও আছে। তো ওগুলো ছিল স্ট্যাম্পিং মেশিন, এসএনজি ছিল 180 ওয়াট, হ্যাঁ 180 ছিল, 200 ছিল, 220ও ছিল একটা। তো এরপরে টাটা অটো ক্যাম্পে কী হতো, টাটা অটো ক্যাম্পে ধীরে ধীরে প্রোডাকশানগুলো আমার কাছে আসতো, একদম লাস্ট পজিশানে আমি সেগুলোকে পুরো কানেকশান করতাম নাট বোল্ট টাইট ফাইট করে ট্রের মধ্যে। তারপরে আমি বোল্ট মারতাম, বোল্ট মেরে সেগুলোকে আমি সব রেডি করার পরে আমি যেটা আমাদের ইলেকট্রিকের যেটা লাইন হয় সেটা আমরা সাধারণত সবাই জানি কারেন্ট, ইলেকট্রিক্যাল ওইটাই আমরা লাইন কানেকশান সব রেডি করলাম। তার ঠিক নেক্সট পরে যেটা থাকছে সেটা হার্ডনেস, ওটা হচ্ছে বিএমএস যেটা ব্যাটারি সিস্টেম ম্যানেজমেন্ট, ওইটা পুরোটা কানেকশান চেক করার পর ভোল্টেজ সব, তারপরে হার্ডনেসটা বিএমএসে লাগালাম, লাগিয়ে দেখলাম যে ওকে আছে, তাহলে আমরা টেস্টিংয়ে পাঠিয়ে দিলাম। ব্যাটারিটা চার্জ করতে হবে টেস্টিংয়ে, তাই টেস্টিং থেকে হয়ে পিডিআই থেকে হয়ে এবারে বাহার চলে যায়। তো এবারে টেকোনেক্সে আমি বেশি দিন কাজ করিনি তোমাদেরকে, ওখানে আমাদের স্পট ওয়েল্ডিংয়ের কাজ হতো, প্লাস যেটা মেন জব সেটা হচ্ছে ক্লাম হতো, ক্লাম। তো ওটা ছিল মেটালের। আর এখন আমি যেটা জব করছি সেখানে লিফট তৈরি হয়। আমরা সাধারণত লিফট কম বেশি সবাই জানি। তো লিফটে আমি কি কাজ করি সেটা বলছি তোমাদেরকে। ছোট একটা ভিডিও আমি আজকের বানিয়েছি, এটা আমি তোমাদেরকে তুলে ধরছি, দেখাবো। তো লিফটটা আমি একটা ধরুন ড্রাম আছে, 1 মিনিট আমি দেখে দিলে বুঝতে পারবেন। তো দেখুন, তো সবাই যে দেখতে পাচ্ছ ভিডিওটা 1 মিনিট, তো এই ভিডিওটার মধ্যে দেখো ওই পারে একটা ড্রাম রাখা আছে, আর একটা তোমাদেরকে ফটোতে দেখাচ্ছি। সবাই এই খাঁচার মধ্যে যে ড্রামটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো এই ড্রামটাই ঠিক এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, ওর ভেতর থেকে এই ওয়্যারটা এসছে, এবারে এই পারে এসে ওই ববিন ওটাকে বলে, ববিনের মধ্যে মিটারের মাধ্যমে ওইটার মধ্যে মিটার দিয়ে আমরা লোড করে দিই ওয়্যারটাকে। তো সবাই আশা করে বুঝতে পারলে এই কোম্পানিতে কী কাজ হয়, আগের কোম্পানিতে কী কাজ হয়েছে, এবং এই কোম্পানিতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, আরেকটা যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে যে চেন কাটিং। এটা ছিল ওয়্যার কাটিং, আর একটা চেন কাটিং দেখাচ্ছি, চলো ভিডিওতে দেখাচ্ছি। তো সবাই এবারে দেখো চেন কাটিংটা হচ্ছে ওই পারে আমাদের মিটারের মাপ দেওয়া আছে, মিটারের ট্যাগ লাগানো আছে, 1 মিটার 2 মিটার 3 মিটার করে, ওখান থেকে আমরা মিটারগুলো কালেক্ট করি। ধরুন আমাদেরকে 100 মিটার দিল, সেটা আমরা বরাবর করে এখানে র্যাপিং করে দিই। তো এই সামনে যে ড্রামটা আছে ঝোলানো, যেটা আছে দেখতে পাচ্ছ সবাই, ওই ড্রামটার সেলের মধ্যে ওটা আমরা ঘুরিয়ে চেনটাকে রেডি করি যত। তো বেসিক্যালি চেন কাটিংটা সবাই দেখলে। এবারে তোমরা হয়তো ভাবছো শুধু কি লিফটে এই লাগে, না, লিফটে অনেক কিছু লাগে, সেগুলো আলাদা আলাদা স্টেশন করা আছে কোম্পানিতে। তো কেউ ধরুন বেন্ডিংয়ে আছে, কেউ ধরুন ড্রিলিংয়ে আছে, সবার আলাদা আলাদা ভাগ আছে। কারণ ধরুন ওয়েল্ডিং আছে, ওটাকে বলে পুরো প্রোডাকশান। আমার যেরকম ডিউটি, আমি জেনারেলে যাই, জেনারেলে আছি। জেনারেল টাইমটা কীরকম, ডিউটি টাইমটা আপনাদেরকে বলে দিই। কোনো কোম্পানিতে ধরুন 6:30 থেকে 8 ঘন্টা কি 8.5 ঘন্টা পুরো পাক্কা নিয়ে নেয়, আর 3টে শিফট হিসাবে চলে কন্টিনিউ। ধরুন 6টা থেকে 10টা, 10টা থেকে আবার আছে 6টা থেকে 2টো, 2টো থেকে 10টা, 10টা থেকে আবার সকাল 6টা, 8 ঘন্টা করে হয়ে যাচ্ছে। আবার কোনো কোম্পানিতে 2টো শিফট করে থাকে। আমাদের কোম্পানিতে সাধারণত 2টো শিফট, একটা হচ্ছে ফার্স্ট শিফট 6:30 থেকে 3টে পর্যন্ত, আর একটা 3:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত। আর জেনারেল টাইমটা আমি যেহেতু কাজের একটু চাপ থাকে, তাই আমি কোম্পানিতে ইন করি 8:30-এ এবং আউট হই 5টাতে। এবারে সব কোম্পানিতে কিন্তু বাস থাকে না, কোনো কোম্পানিতে বাসের ব্যবস্থা আছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটাই। এবারে মেন যে টপিক সেটা হচ্ছে যে হ্যাঁ, কোম্পানি থেকে আপনাদের যেটা সেফটি, সবসময় এটা মনে রাখবেন, সেফটি কিন্তু ফার্স্ট।
সেফটির যা যা যাবতীয় জিনিস কোম্পানিতে দেয়। ধরুন সব কোম্পানিতে দেয় না, আমার কোম্পানিতে ধরুন দিয়েছে। সেফটি শ্যুজ আছে, গগলস আছে, হ্যান্ড গ্লোভস, হেলমেট, এগুলো দেবে কম্পালসারি। এবারে সেফটি শ্যুজটা সব কোম্পানিতে দেয় না, আমার কোম্পানিতে দিয়েছে, তাই আমি আপনাদেরকে বললাম। এবারে সবাই বেসিক্যালি ওটা বুঝতে পেরেছেন। আজকে হয়তো ভাবছেন ভিডিওটা আমি ছোট ছোট করে বানিয়েছি। দেখুন কোম্পানিতে সব কোম্পানিতে ফোন অ্যালাউ থাকে না, আমার কোম্পানিতে ফোন অ্যালাউ থাকে না, তাও আমি আমার সাইডে আমি ফোনটা নিয়ে যাই। এবার ভাবছেন কী করে ফোনটা কী করে নিয়ে যাই, আপনারা বুঝতে পেরে গেছেন, লুকে লুকে। তো ওখানে গিয়ে আমরা যতটুকু পারছি ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। এবারে আমি আরও নেক্সট ভিডিওতে আপনাদেরকে পুরো কাজের ব্যাকগ্রাউন্ড এবং আরও এখানে পাশাপাশি যে অ্যাভেলেবেল কোম্পানি সেগুলো আমি দেব আপনাদেরকে। তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আর যদি কারোর হেল্প লাগে ওয়ার্কের জন্য বা কোনো অসুবিধা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই এসএমএস করে জানাবো আপনাদেরকে, অবশ্যই রিপ্লাই দেবো। আরও আমি তো আপনাদেরকে বলিনি, আরও হুন্ডাই কোম্পানিতে গেছি, বিস্টনে গেছি। আপনাদের মনে একটা প্রশ্ন কি, তাহলে ওগুলোতে কেন হলো না? হ্যাঁ, ওগুলোতে হয়নি বলতে দেখুন একটু দূর হয়ে যাচ্ছে, ডিস্টেন্স হয়ে যাচ্ছে। হুন্ডাই আমার রুম থেকে কিছুটা দূরে। আপনারা ভাবছেন হয়তো রুম তাহলে কাছে নেওয়া দরকার। রুম কাছে নিলে আমি যেহেতু একা থাকবো তাহলে রুম রেটটা একটু বেশি পড়ে যাবে, তাই আমি বন্ধুদের সাথে আছি। হ্যাঁ, এখানে এবারে তোমাদেরকে রুম রেটটা আগে বলে দিই। রুম রেটটা কীরকম নেয়, রুমে ধরো মাসে ধরো সিঙ্গেল যেটা রুম 1 BHK রুম, একটা রুম থাকবে, একটা কিচেন থাকবে, একটা বাথরুম থাকবে, একটা ব্যালকনি থাকবে, এটা ধরো 4000 টাকা, 3700, এবং ধরো 4000 আর 300 টাকা হচ্ছে ইলেকট্রিক বিল যেটা। এবারে ধরে রাখুন 4000। তো ইলেকট্রিক বিল এর ওপরে নেয় না, 4000 ধরে রাখুন, এটাই ফিক্সড। এবারে 2 BHK যেটা রুম থাকে, ডবল রুম থাকে, আলাদা কিচেন থাকে, আলাদা বাথরুম থাকে, আলাদা ব্যালকনি থাকে, সেটা ধরুন আপনার নেবে এখানে 6000, 6 না 6.5 নেবে, 6.5-7 হাজার টাকা নেবে। এবারে মার্কেট আছে, সব মার্কেটের ভিডিও, আমরা কি করি না করি, কি খাওয়া দাওয়া করি না করি, আমি সবই আপনাদেরকে জানাবো আর এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমি আগে আপনাদেরকে মেন যে টপিক সেগুলো আগে আপডেট দেবো। সেগুলো হচ্ছে যে এই যে ধরুন ভিডিওটা তুলে ধরলাম, কোম্পানির ভিডিও, এগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও আপনি যদি জানতে চান যে পেমেন্টের ব্যাপারে, আমার কোম্পানিতে আমার কত পেমেন্ট, আমি সেগুলো দেবো। আর নেক্সট ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো, সেটা হচ্ছে আমার এই চ্যানেলের ব্যাপারে। এটা আপনারা হয়তো অনেকের প্রশ্ন যে আপনার চ্যানেলে এই নাম কেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো এই পর্যন্ত থাক। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।